নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো ভেজ পকোড়া। পকোড়া করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি, একটা গাজর নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কাটার পর কিন্তু ধোবো না, একবারে এখন ধুয়ে নেব। সব সবজিগুলো আমি একে একে কুচিয়ে নেব। গাজরটাও আমি চাকু দিয়ে একদম নুন নুন করে কুচিয়ে নেব। সবজিগুলো সব আমার কুচনো হয়ে গেছে। এতে এবার আমি বড় চামচে 3 চামচ মতো বেসন দিয়ে দেবো। আপনারা যেরকম সবজি নেবেন ঠিক সেই পরিমাণ বেসন দেবেন। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে করে এবার আমি ভালো করে মাখবো। এতে কিন্তু আমি আগে থেকে কোনো জল দিচ্ছি না, বাঁধাকপির যে জলটা রয়েছে সেই জলটা দিয়েই মাখবো। আর যদি পরে কোনো জলের প্রয়োজন হয় এক্সট্রা করে তখন দেবো, আগে থাকতে কোনো জল দেবো না। কিছুক্ষণ ধরে আমি ভালো করে এটাকে চেপে চেপে মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে মাখার পর কিন্তু সবজি থেকে কোনো জল বেরোনো না, তাই আমি হালকা অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, একদমই অল্প, জাস্ট হাতটা ভেজার মতো। আবার আমি ভালো করে মাখছি। এবার কিন্তু সবজিটা বেশ মাখা মাখা মতো হয়ে আসছে। মাখার পর কিন্তু আমার একটা সুন্দর ডো তৈরি হয়ে এসছে। তেল গরম বসিয়ে আমি এখানে এইগুলো এরকমভাবে ধরে একটু শেপ দিয়ে, হালকা আকারে শেপ দিয়ে হালকা হাতে করার মতো দিয়ে দেবো। সবগুলো আমি একইভাবে করার মতো দিয়ে দেবো। সবগুলো এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চপগুলো কিন্তু এক পিঠ আমার লাল হয়ে গেছে। এবার আমি সব কটা চপ এক এক করে উল্টে দেবো। খুব হালকা হাতে করতে হবে যাতে ভেঙে না যায়। সবগুলো আমার দু পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, ব্রাউন কালার। এবার আমি এগুলো তুলে নেব। পকোড়াগুলোর ওপর থেকে একটু হালকা মরিচের গুঁড়ো, একটু বিট লবণের গুঁড়ো ছড়িয়ে দিলাম। বর্ষার দিনে গরম গরম চায়ের সাথে এই মুচমুচে খাস্তা ভেজ পকোড়া একেবারে জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব